হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি পারেন না তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন, ইংরেজি জানতে চান, ইংরেজিতে ভালো না, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। যারা দেশে দেশের বাইরে কাজ করেন, অথচ ইংরেজিতে খুবই দুর্বল, তাদের ইংরেজি বলা প্রয়োজন, ইংরেজি লেখা প্রয়োজন, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, আমার এক বন্ধু মিস বিথি, তিনি আ অনুরোধ করেছিলেন যে চিজ স্যালাড নিয়ে যেন আমি একটা টপিক লিখি। আজকে তারই অনুরোধে এই টপিকটি লেখা। বন্ধুরা, যাদের বাচ্চারা খুবই ছোট, স্কুল কলেজে পড়ে, তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো দেখতে দিবেন। এতে করে তাদের ইংরেজি বেসটা আরো কঠিন হবে, সহজ হবে, আরো জোরালো হবে, শক্তিশালী হবে। ঠিক আছে? তো বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ। এখনো পর্যন্ত যারা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। থিস সেলার, একজন চা বিক্রেতা। আমরা জানি থিস সেলার মানে একজন চা বিক্রেতা। উচ্চারণ হবে কিন্তু, এ না। ঠিক আছে? থিস সেলার ইজ আ কমন পারসন ইন আওয়ার কান্ট্রি। খেয়াল করুন। টি সেলার মানে একজন চা বিক্রেতা। এটুকুর মানে কি? একজন চা বিক্রেতার ইংরেজি কি? টি সেলার। ইজ মানে হয়। ইংরেজি বাক্যে অবশ্যই আপনাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে। যেসব বাক্যে ভার্ব থাকে না বাংলা বাক্যে, দেখুন বাংলা বাক্যটা কি হবে? একজন চা বিক্রেতা সাধারণ মানুষ। তাহলে একজন চা বিক্রেতা সাধারণ মানুষ, বাংলা বাক্যে কিন্তু কোন রকম কোনো ভার্ব নেই। যেসব বাক্যে বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেখানে জেনারেলি আমরা ইজ, অ্যাম, আর এগুলো ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্সে। তাহলে টি সেলার যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা ইজ ব্যবহার করব। ইজ আ হয়, কি হয়? কমন, একজন সাধারণ পারসন ব্যক্তি, কোথায়? বলছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আমাদের দেশে চা বিক্রেতা একজন সাধারণ মানুষ। তাই না? আর টি সেলার ইজ আ কমন পারসন, একজন সাধারণ মানুষ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। হি সেলস, তিনি বিক্রি করেন টি এভরি ডে। হি সেলস টি এভরি ডে, এর মানে হচ্ছে তিনি প্রত্যেকদিন চা বিক্রি করেন। এখন খেয়াল করুন, এই টি সেলারের পরিবর্তে আমরা এখানে হি নিয়েছি। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বন্ধুরা, আই, উই এবং ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট থাকবে, সাবজেক্ট না, এই যে সাবজেক্ট আকারে এসছে, সবগুলো থার্ড পারসন। সেটা যদি একজন হয়, কয়জন হয়? একজন। তাহলে অবশ্যই আপনাকে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে অ্যাস, কখনো ইয়েস, কখনো আইএ যুক্ত করতে হয় নিয়ম অনুসারে। আমরা এখানে এস যুক্ত করেছি। হি সেলস, তাহলে হিটা অবশ্যই কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হির উল্টাটা কি? সি, তার মানে হি, সি এগুলো থার্ড পারসন এবং একই সঙ্গে থার্ড সিঙ্গুলার নাম্বার। তাহলে হি সেলস, তিনি বিক্রি করেন। কি বিক্রি করেন? টি, চা, এভরি ডে, প্রত্যেক দিন। প্রত্যেক দিন তিনি চা বিক্রি করেন। ইংরেজি হচ্ছে হি সেলস টি এভরি ডে। হি হ্যাজ এ স্মল শপ ওর টি স্টল বাই দ্য রোড। খেয়াল করুন, তাহলে এখানে কি বলা হচ্ছে? হি, তার কি আছে? হ্যাজ মানে কিন্তু থাকা অর্থেও হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, এর আগে আমরা যেমন এস যুক্ত করলাম, তখন আমাদের হ্যাভ না লিখে আমরা হ্যাজ লিখি। হ্যাজ মানে থাকে। যেমন আই হ্যাভ আ কাউ, আমার একটা গরু আছে। আই হ্যাভ আ কাউ, আমার একটা গরু আছে। আছে অর্থেও কিন্তু হ্যাজ হয়। তাহলে তার রয়েছে ইংরেজি কি? প্রথমেই কিন্তু ভার্ব সাবজেক্ট বসবে। সাবজেক্ট সবসময় খেয়াল রাখবেন, প্রথমে সাবজেক্ট বসাবেন, এরপরে ভার্ব। তাহলে এখানে হ্যাজটা ভার্ব। তাহলে হি হ্যাজ, তার রয়েছে, কি রয়েছে? আই স্মল, একটা ছোট, শপ, দোকান রয়েছে, ওর অথবা টি স্টল, অথবা একটা চায়ের দোকান। কোথায়? বাই দ্য রোড, কোথায়? রোডের পাশে। বাই মানে পাশে, এখানে দ্য রোড মানে রাস্তা। উচ্চারণ রোড, রোড না, রোড, রোড। তাহলে হি হ্যাজ এ স্মল, আমেরিকানরা বলবে স্মল, আর ব্রিটিশরা বলবে স্মল। হি হ্যাজ এ স্মল শপ ওর অথবা টি স্টল, তার ছোট্ট একটা দোকান থাকে। অনেক সময় দোকানেও কিন্তু চা বিক্রি করা হয়। ওরা টি স্টল অথবা চায়ের দোকান থাকে বাই দ্য রোড, রাস্তার পাশে। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। খেয়াল করুন, হি মানে তিনি, এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়েক আপ মানে ওঠা। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই ভার্বের সঙ্গে এস এখানে যুক্ত করতে হবে, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে এই প্যাসেজটি রয়েছে। তাহলে হি ওয়েকস আপ, তিনি ওঠেন। ওয়েক আপ মানে কি? ওঠেন। কখন ওঠেন? আর্লি, ভোরে ওঠেন। ইন দ্য মর্নিং, সকালে। সকালে খুব আগে ভাগে ওঠেন। এখানে আর্লি মানে খুব আগে ভাগে, তাই না? ভোরের দিকে। তাহলে খুব সকালে তিনি ওঠেন, ইংরেজি কি? হি ওয়েকস আপ আর্লি, তিনি ওঠেন কি? আগে ভাগে, খুব ভোরে, ইন দ্য মর্নিং, সকালে। হি ক্লিনস, তিনি পরিষ্কার করেন হিজ শপ, তার দোকান। তাহলে আমরা খেয়াল করলাম হি, এটা আগেই শিখে ফেলেছি আমরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিধায় এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়াস যোগ হবে। ক্লিন মানে এটা পরিষ্কার করা হয়, আবার এটা অ্যাডজেক্টিভে পরিষ্কার হয়, আর ভার্বে কি হয়? পরিষ্কার করা হয়। তাহলে হি ক্লিনস, খেয়াল করেছেন তো উচ্চারণটা কিরকম? বর্গীয় জয়ের মতো। এখানে কিন্তু সুন্দর শয়ের মতো উচ্চারণ না। হি ক্লিনস,
হিজ শপ তিনি তার দোকান কি করেন? পরিষ্কার করেন, তাই না? প্রথমে গিয়ে তিনি ঝাড়ু দেন। তাহলে হি ক্লিনস হিজ শপ তিনি তার দোকান ঝাড়ু দেন, মানে পরিষ্কার করেন। হি বয়েলস তিনি কি ফুটান। এটা বয়েল উচ্চারণ না, বয়েলস। এখানেও কিন্তু বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে এস এর উচ্চারণটা। হি বয়েলস ওয়াটার অ্যান্ড মিল্ক। তাহলে কি হচ্ছে? তিনি এই পানি ফোটান এবং দুধ ফোটান। এখানে খেয়াল করুন, এখানে আমেরিকানরা বলে হচ্ছে ওয়াটার। খেয়াল করেছেন তো? এই টি এর উচ্চারণটাকে ডয়ের মতো শোনাচ্ছে এখন। সফট ডি বলা হয়। তাহলে ওয়াটার, ওয়াটার। আর ব্রিটিশরা বলে ওয়াটার, ওয়াটার। এখানে আর এর সাউন্ডটা হবে না। কিন্তু আমি আর বলতেছি। বাংলাদেশের লোকেরা যেহেতু আর বলে অভ্যস্ত। তাহলে হি বয়েলস তিনি ফোটান ওয়াটার অ্যান্ড মিল্ক এবং দুধ ফোটান। হি বয়েলস ওয়াটার অ্যান্ড মিল্ক তিনি কি করেন? এই পানি ফোটান, দুধ ফোটান। হি পুটস টি লিভস অ্যান্ড সুগার ইন দ্য পট। তাহলে হি তিনি দেন। এখানে ফুট মানে দেওয়া, তাই না? ফুট মানে রাখা, দেওয়া। তাহলে এই যে হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে কি করতে হবে? এস যোগ করতে হবে। তাহলে হি পুটস তিনি দেন, কি দেন? টি লিভ চা পাতা। এই যে আমরা চা পাতা যেটা ইংরেজি শিখেছি জানি, চা পাতা তো বলি, তার ইংরেজি কি? টি লিভস, টি লিভস। এটাকে এই সাউন্ডটা হবে কিন্তু। হি পুটস টি লিভস অ্যান্ড সুগার, উচ্চারণ সুগার না, সুগার, ঠিক আছে? এন্ড দ্য পট পাত্রে বা হাঁড়িতে। হাঁড়িতে বা পাত্রে তিনি কিন্তু ওই যে চা পাতা দেন এবং চিনি দেন। তাহলে হি পুটস টি লিভস অ্যান্ড সুগার ইন দ্য পট। তিনি হাঁড়িতে কি দেন? এই যে চা পাতা এবং চিনি দিয়ে দেন। দ্য টি ইজ হট অ্যান্ড সুইট, তাই না? এখানে একটা খেয়াল করবেন, আমি কিন্তু যেহেতু দুই দেশের লোকই দেখি, অনেক সময় আমার অনেক ভক্ত ইয়ারা রয়েছে, যারা লিসনার রয়েছে আমেরিকান এবং ব্রিটিশ, তাদের উদ্দেশ্যে বলছি। ব্রিটিশরা বলবে হট, হট। বাট আমেরিকানরা বলে হট। একটু সরিয়ার মতো উচ্চারণ হবে, হট। তাই না? দ্য টি ইজ হট অ্যান্ড সুইট। এখানে খেয়াল করুন, দ্য টি ইজ চা কিরকম? বলছে গরম, অ্যান্ড সুইট মিষ্টি, তাই না? চা কিন্তু মিষ্টি আর গরম ওখানকার। দ্য টি ইজ হট, এই হটটা কি? অ্যাজেক্টিভ। সুইটটা কি? অ্যাজেক্টিভ। বন্ধুরা অ্যাজেক্টিভটা কি? অর্থাৎ কিরকম বা কেমন প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা অ্যাজেক্টিভ। চা কেমন? বলছে গরম এবং সুইট। খেয়াল করেছেন তো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? এটা মানে হি ইজ গুড, সে কেমন? সে ভালো। তো এই যে কেমন দিয়ে প্রশ্ন করলে, কিরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একদম সোজা কিন্তু। দ্য টি ইজ হট অ্যান্ড সুইট, ঠিক আছে? যা গরম এবং মিষ্টি। ম্যানি পিপল কাম টু হিজ শপ। তাহলে অনেক লোক, কাম আসেন, টু হিজ শপ তার দোকানে। তাহলে ম্যানি মানে অনেক, পিপল মানে লোকজন। এখানে ম্যানি পিপল এটা কিন্তু থার্ড পারসন থেকে আছে, কিন্তু এটা বহু বচন। বহু বচন হলে ভার্বের সঙ্গে এস বা ইয়ার যোগ হবে না। তাহলে ম্যানি পিপল কাম, অনেক লোক আসেন, টু হিজ শপ তার দোকানে, টু হিজ শপ। They sit on small benches. বলছে they মানে তারা, এটাও বহু বচন। হি কিন্তু এক বচন। হি এর বহু বচন কি? they। আর যখন বহু বচন হবে তখন ভার্বের সঙ্গে কোনো ক্রমে কিন্তু এস বা ইয়াস যোগ করা যাবে না, ঠিক আছে? they sit তারা বসে, কোথায় বসে? on উপরে, small ছোট ছোট, benches বেঞ্চের উপরে। তাহলে they sit on small benches, তারা ছোট ছোট বেঞ্চের উপর বসে। they তারা, এটাও থার্ড পারসন কিন্তু বহু বচন। ড্রিঙ্ক পান করে, তাই এখানে এস যোগ হলো না। টি চা পান করে, অ্যান্ড ঠোক কথা বলে। আমেরিকানরা বলে ঠক, ব্রিটিশরা বলে ঠোক। দে ড্রিঙ্ক টি অ্যান্ড ঠোক। বলছে দে তারা চা পান করে আর কথা বলে। দে ড্রিঙ্ক টি তারা কি পান করে? চা পান করে। অ্যান্ড ঠোক তারা কথা বলে। সাম পিপল রিড নিউজ পেপার। খেয়াল করুন, সাম পিপল কিছু কিছু লোক রিড পড়ে। এই সাম পিপল দেখুন তো, এটা বহু বচন কিন্তু থার্ড পারসন। আগে বলেছি না, আই উই ইউ, এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর যত পারসন আসবে সব থার্ড পারসন। আই উই ইউ, সেটা যদি একজন হয় তাহলে ভার্বের সঙ্গে আসবে ইয়ার যোগ। কিন্তু এটা অনেকগুলো লোক, সাম পিপল মানে বেশ কিছু লোক। কিছু লোক কি করে? রিড মানে পড়ে। উচ্চারণ কি খেয়াল করুন, রিড, রিড না কিন্তু রিড, এভাবে বলতে হবে। নিউজ পেপার্স তারা পত্রিকা পড়ে। সাম পিপল রিড নিউজ পেপার্স, তারা কি করে? পত্রিকা পড়ে। সাম পিপল কিছু কিছু লোক গো তারা যায়, উচ্চারণ কিন্তু গো না, গো টু ওয়ার্ক কাজ করতে যায়, আফটার টি চায়ের পরে, ঠিক আছে? আফটার টি। Some people go to work after tea. তাহলে some people কিছু লোক, এটা যেহেতু বহুবচন থার্ড পারসন, তাহলে আমরা এর যোগ করলাম না। go তারা যায়, কোথায় যায়? to work কাজে, after tea চায়ের পরে বা চা খাওয়ার পরে। The tea seller works from morning to night. খেয়াল করুন, the tea seller এটা থার্ড পারসন ছিল নাম্বার না? এই যে আই উই ইউ বাদ দিলে থার্ড পারসন এবং এটা একজন, তখন আমরা কি করবো? ভার্বের সঙ্গে এস যোগ করবো। তাহলে এস করলাম। The tea seller works কাজ করেন from morning সকাল থেকে to night রাত্রি পর্যন্ত, ঠিক আছে?
আমরা কিন্তু এ, বি, সি যেগুলো শিখি না? এগুলোতে খেয়াল করবেন এখানে উচ্চারণ কিন্তু এস না এস। এটা কিন্তু খেয়াল করতে হবে। দ্য টি সেলার এই চা বিক্রেতা কি করেন? ওয়ার্কস কাজ করেন ফ্রম মর্নিং সকাল থেকে টু নাইট রাত্রি পর্যন্ত। মর্নিং টু নাইট মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত। তিনি যেহেতু থার্ড পারসন সিরিয়াল নাম্বার আমরা এখানে যোগ করলাম। হি আর্নস তিনি উপার্জন করেন মানি টাকা উপার্জন করে উইথ হার্ড ওয়ার্ক। উইথ মানে কি? দিয়ে। হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম দিয়ে বা কঠোর পরিশ্রম করে তিনি অর্থ উপার্জন করেন। তাহলে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এখানে অ্যাস যুক্ত হয়েছে। তাহলে হি আর্নস মানি টাকা উপার্জন করেন উইথ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে। কঠোর পরিশ্রমে করে সে কি করে? অর্থ উপার্জন করে। হি হেল্পস হিজ ফ্যামিলি। এবার খেয়াল করুন হি মানে তিনি, হেল্পস মানে কি? সহযোগিতা করে। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে যোগ করব। হি হেল্পস হিজ তার ফ্যামিলি। উচ্চারণ কিন্তু ফয়াকা ময়াকা লয় লয় ফ্যামিলি না, ফ্যামিলি। তবে এখানে যে পরের শরিয়াটা যেটা এটা সোয়া সাউন্ড বলা হবে। এটা তো বোঝানো মুশকিল। এটা সাউন্ড রয়েছে ইংরেজি ভাষা ৪৪ টা। তার মধ্যে একটা আছে সোয়া সাউন্ড। সোয়া সাউন্ড এইখানে উচ্চারণ না করলে চলবে। ঠিক আছে? হিজ ফ্যামিলি আপনি হ্যাঁ বলবেন। হি হেল্পস হিজ ফ্যামিলি তিনি তার পরিবারকে সাহায্য করেন। হি হেল্প সাহায্য করেন। হেল্প না কিন্তু হেল্পস এবং এখানে কিন্তু এখানে বর্গীয় যে উচ্চারণ হবে না এখানে কিন্তু স এর মতো উচ্চারণ হবে। যেটা এই উচ্চারণ হবে। হি হেল্পস এরকম। হিজ ফ্যামিলি তার পরিবারকে। হি লিভস এখানে কিন্তু এই সাউন্ডটা হবে এই এস এ। তাহলে হি লিভস আ সিম্পল লাইফ তিনি একদম সহজ জীবন যাপন করেন। লিভ মানে বাস করা বা জীবন যাপন করা। আর সিম্পল লাইফ সহজ জীবন। তিনি সহজ জীবন যাপন করেন। তাহলে হি লিভস তিনি সিম্পল লাইফ তিনি সহজ জীবন যাপন করেন। এখানে লিভ জীবন যাপন করা মানে বাস করা কিন্তু। তাহলে লিভস কেন হলো? এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইজন্য। ঠিক আছে? এরপরেই আমরা দেখব ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড সে কিন্তু দয়ালু এবং সৎ। হি মানে সে, ইজ মানে হয়। অনেস্ট অ্যান্ড কাইন্ড সৎ এবং দয়ালু। এটা ব্রিটিশ উচ্চারণ কিন্তু অনেস্ট। ঠিক আছে? তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড সে কিন্তু সৎ এবং দয়ালু। সে কেমন? দয়ালু এবং সৎ। এর আগেই বলেছিলাম কেমন দিয়ে প্রশ্ন করলে, কিরকম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তো অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড সে সৎ এবং দয়ালু। উই শুড আমাদের উচিত, উই মানে আমাদের রেসপেক্ট দ্য টি সেলার। উচ্চারণটা খেয়াল করুন। উই শুড রেসপেক্ট এটা কিন্তু রেসপেক্ট না। আমরা অনেকেই ভুল করে বলি তাই না? রেসপেক্ট এরকম না কি বলি জানি না। উচ্চারণ কি? আচ্ছা রেসপেক্ট এটা করে দিবেন এটা প্যাক্ট। ঠিক আছে? উই শুড রেসপেক্ট দ্য টি সেলার আমাদের উচিত কি উচিত? রেসপেক্ট সম্মান করা। এই শুডকে বলা হয় কি বলা হয়? মডাল ভার্ব। উচ্চারণ কি বললাম? মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় V1 বসে এটা বসেছে। ঠিক আছে? মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস্ট ফর্ম। তাহলে উই শুড রেসপেক্ট দ্য টি সেলার আমাদের উচিত চায়ের দোকানওয়ালাকে বা চাওয়ালাকে কি করা? সম্মান করা উচিত। বন্ধুরা আমরা এখন প্রশ্ন থেকে উত্তর করা শিখব। এর কারণটা কি? যারা স্পিকিং করতে চান তাদেরকে অবশ্যই প্রশ্ন থেকে উত্তর করা জানতে হবে। একই সঙ্গে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদের অবশ্যই প্রশ্ন থেকে উত্তর করার সিস্টেম জানতে হবে। একই সঙ্গে যারা বিভিন্ন জব পরীক্ষা দিবেন তাদেরকেও জানতে হবে। এক কথায় দক্ষ হতে গেলে আপনাকে প্রশ্ন এবং উত্তরটা শিখতে হবে। সুতরাং আপনারা সকলে ধৈর্য সহকারে দেখতে থাকুন। হু ইজ আ টি সেলার? কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হয়? হু ইজ আ টি সেলার? তাহলে এখানে হু মানে কে, ইজ মানে হয় আর টি সেলার এখন চা বিক্রেতা কে? তার পরিচয় জানতে চাওয়া হয়, তাই না? আমি যদি বলি যে একজন কৃষক কে? তাহলে কৃষককে যিনি জমিতে চাষ করেন তিনি কৃষক আমরা হ্যাঁ বলি। তাহলে একজন দেখুন কি লিখবে? আর টি সেলার আগে আমার কি করতে হবে? যদি বি ভার্ব থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং তারপরেই কিন্তু সাবজেক্ট থাকবে। আর যদি ডু ভার্ব থাকে তারপরে টু ডু ভার্ব, বি ভার্ব বা কোনো মডাল ভার্ব ঠিক আছে না? টু হ্যাভ ভার্ব এগুলো কার আগে থাকবে? এগুলো কিন্তু সাবজেক্টের আগে থাকবে। নিয়ম অনুসারে প্রথমে আপনাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট এখানে কি? আর থ্রি সেলার এটা সাবজেক্ট। তারপরে আপনার দেওয়া যে ভার্ব এম, ইজ, আর বা অন্য টু ডু ভার্ব বাদে অন্য যে কোনো ভার্ব থাকলে সেটাকে সাবজেক্টের পর ব্যবহার করতে হবে। তাই থ্রি সেলার ইজ ব্যবহার করলাম। তাহলে আমরা এখন কি লিখবো? আর চা বিক্রেতাকে একজন পার্সন ইজ আ পার্সন। সে কি করে? হু যে সেলস বিক্রি করে টি বিক্রি চা। এখানে পার্সনের পরিবর্তে আমরা হু ব্যবহার করলাম। এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? তাহলে টি সেলার ইজ আ পার্সন এখন চা বিক্রেতা ব্যক্তি হু যিনি সেলস টি। অথবা লিখতে পারি আমরা এটুকু দেখুন টি সেলার সেলস টি এখন চা বিক্রেতা চা বিক্রি করে। দরকার নেই আমরা লিখবো এইভাবে আর টি সেলার ইজ আ পার্সন হু ইজ সেলস টি। ঠিক আছে? এরপরে আমাকে দেখুন ওয়্যার ডাজ দ্য টি সেলার ওয়ার্ক? টি সেলার কোথায় কাজ করে? এখানে ওয়্যার মানে কোথায়।
ডাজ এই যে আগেই বললাম ডু ভার্ব আছে না? টু ডু ভার্ব এটা কার আগে থাকবে? সাবজেক্টের আগে। তো সাবজেক্টটা বাক্যের শুরুতে বসে কিন্তু। বসালাম। এখন এই দি সেলারও লিখতে পারি, টি সেলার লিখতে পারি, তারপর তোমার হি লিখতে পারি। আমরা এখানে টি সেলার লিখতে পারতাম। দ্য টি সেলার অথবা হি একই ব্যক্তি। আচ্ছা এরপরে কি লিখব? ভার্ব। সাবের পর কি লিখব? ভার্ব। এই ভার্ব লিখলাম। আমরা জানি এখানে যদি ডাজ থাকে মানে আ ডাজ দিয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে। তাহলে হি ওয়ার্কস এই নিলাম। আর এই ডু, ডিড, ডাজ দিয়ে প্রশ্ন থাকলে উঠে যাবে। এগুলোর কোনো এগুলো বসবে না। তাহলে হি ওয়ার্কস তিনি কাজ করেন কোথায়? এই যে কোথায় লিখছে না? ইন আ স্মল শপ একটা ছোট আ দোকানে ওর অথবা টি স্টল একটা চায়ের দোকানে বাই দ্য রোড রাস্তার পাশে। এই অংশটুকুই কিন্তু উপরে দেওয়া ছিল। তাহলে হি ওয়ার্কস ইন এ স্মল শপ তিনি একটা ছোট দোকানে কাজ করেন অথবা একটা চায়ের দোকানে বাই দ্য রোড রাস্তার পাশে। বাই দ্য রোড মানে রাস্তার পাশে। ওয়েন ডাজ দ্য টি সেলার ওয়েক আপ? ওয়েন মানে কখন? কখন সে ওঠে? এখানে কি দিয়ে প্রশ্ন আছে? ডাজ দিয়ে, তাই না? ডু ডিড ডাজ এটার প্রশ্ন থাকলে এটার কোনো এগুলা বাক্যে বসবে না কিন্তু এটা যার আগে বসবে সেখানে সাবজেক্ট থাকবে। এই যে দ্য টি সেলার এর সাবজেক্ট। আমরা এর পরিবর্তে হিও ব্যবহার করতে পারি বা এটাও নিয়ে এসে বসাতে পারি। তাহলে কি লিখবো? হি তারপরে ভার্ব ব্যবহার করব ওয়েকস আপ। তাহলে হি ওয়েকস আপ তিনি কখন ওঠেন? আর্লি ইন দ্য মর্নিং যেটা বাক্যের মধ্যেই ছিল, তাই না? আমরা সবসময় মনে রাখবো প্রশ্ন লিখতে গেলে বা বলতে গেলে উত্তর বলতে গেলে অবশ্যই প্রথমে যে প্রশ্ন করা হয়েছে সে বাক্যটা সাজাতে হবে। তাহলে হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার কি? হোয়াট ডাজ দ্য টি সেলার মেক? এই চা বিক্রেতা কি তৈরি করেন? কি তৈরি করেন? এবারে দেখি। এখানেও দেখুন ডাজ দিয়ে প্রশ্ন আছে। তার মানে এই ডাজটা থাকবে না। কিন্তু ডাজটা কার আগে বসছে? সাবজেক্টের আগে। তাহলে আমরা দ্য টি সেলার বা হি বসাবো এখানে। বসালাম। বসানোর পর কি করব? প্রথমে ভার্ব বসাবো। ভার্ব বসানোর পরে মনে আছে তো? যদি এস ডাজ দিয়ে প্রশ্ন থাকে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ করতে হবে। তাহলে হি মেক্স টি তিনি চা তৈরি করেন কি দিয়ে? হোয়াট ডাজ দ্য টি সেলার মেক? তাহলে কি লিখবো? হি মেক্স টি তিনি চা তৈরি করেন কি দিয়ে? উইথ ওয়াটার, মিল্ক, টি, লিভস অ্যান্ড সুগার এগুলো দিয়ে তিনি চা বিক্রি করেন। তাহলে লিখেছে এখানে তিনি কি দিয়ে কি মানে চা বিক্রেতা কি তৈরি করেন? তাহলে হি মেক্স টি তিনি চা তৈরি করেন কি দিয়ে? উইথ ওয়াটার পানি দিয়ে, মিল্ক দুধ দিয়ে, টি লিভস চা পাতা দিয়ে অ্যান্ড সুগার চিনি দিয়ে। এবার নেক্সট ইজ দ্য টি হট অর কোল্ড? এখানে আমরা যখন প্রশ্ন করা হয়েছে যে এই চা পাত্রটা ঠান্ডা না গরম? আমরা কি লিখব? দ্য টি এখানে আমরা আগেই শিখেছিলাম যে বিভাব যার আগে থাকবে, ডাজ যার আগে থাকবে সেটাই সাবজেক্ট। এর সাবজেক্ট আমরা বসাবো। দ্য টি এরপরে যদি বিভাব থাকে আমরা নিয়ে নিব এর মধ্যে। ঠিক আছে? সাবজেক্টের পরে এটা ভার্ব হিসেবে নিব। দ্য টি ইজ হট অ্যান্ড সুইট। আমরা কি লিখলাম? দ্য টি ইজ হট অ্যান্ড সুইট। এই চা পাত্রটা কি গরম এবং মিষ্টি। এবার খেয়াল করুন বন্ধুরা, এখন আমরা আপনি প্রশ্ন শিখলেন, প্রশ্ন থেকে উত্তর শিখলেন। এখন আপনার কি শিখতে হবে? ফ্রি হ্যান্ড রাইটিং। এখানে আপনি কি করবেন? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট আ টি সেলার ইন দ্য কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশন যেখানে আছে সেখানে গিয়ে আপনাকে ৫ টা বাক্য তৈরি লিখতে হবে টি সেলার নিয়ে। এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এটা আপনার হোমওয়ার্ক। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। থ্যাংকস